এরপর প্রশ্ন হলো, আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো? যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী? কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা। ফেরাউন জাহান্নামে যাওয়ার আমল করেছে, সে জাহান্নামে যাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন, এজন্য তিনি কোথায় যাবেন? কোরআনে আল্লাহ তাআলা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুজন আল্লাহর নবী, তারা আল্লাহর নবী ছিলেন, তারা জান্নাতে যাবেন। তাদের স্ত্রী তাদের প্রতি ঈমান আনে নাই, তারা জাহান্নামে যাবে। অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আরেকজন জান্নাতে যাবে, ব্যাপারটা এরকম না। একজন জান্নাতে গেলে অপরজন যদি ঈমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। এখন কেউ বলতে পারেন, জান্নাতীদেরকে তো আল্লাহ তাআলা কোনো কষ্ট পেতে দিবেন না। জান্নাত আজা কে আজারে নাবাসত কাসে রাবা কাসে কারে নাবাসত, সেখানে তো কোনো কষ্ট হবে না, মানসিক শান্তি থাকবে। এখন কোনো নারী জান্নাতে গেলেন, তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন, বা কোনো স্বামী জান্নাতে গেলেন, তার স্ত্রী গুনাহের কারণে জাহান্নামে গেলেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন না? স্ত্রীকে স্বামীকে মিস করবেন না? এর উত্তর হলো, যখন কেউ জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন। হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা নেবেন। দুনিয়ার এই জীবনটাকে আখিরাতের আলমুল গায়েবের জীবনের সাথে, অদৃশ্যের জীবনের সাথে হুবহু একই মনে করা এটা সঠিক নয়, এটা বোকামি। বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে। অনেকে বলে যে আমি দুনিয়াতে আখিরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন, তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা? এর উত্তর হলো যে এই যে কুরুচি, এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয়, আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না, বিধায় আপনার টেনশন করার দরকার নাই। পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান, তবে সে ওসিয়ত মানা যাবে কি না, নাকি ইসলামী শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে? কোনো পিতা যদি জীবদ্দশা ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা, বাকিগুলা ভাগ করবা, অমুক মেয়েকে দিবা, বাকিগুলা ভাগ করবা, এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে যার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে। ছেলে মেয়ে বাবা মার সম্পদে নির্দিষ্ট হিস্সা পাবে কি পাবে না, অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না? ওসিয়ত করে যেতে পারবে। তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে? ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না। যেমন একজন অচেনা মানুষকে দিল, পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল, নাতি নাতনি থাকলো, নাতি নাতনিরা ওয়ারিস না। এই জন্য দাদা তার ছেলে ঘরে নাতিকে, মেয়ের ঘরের নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে এই জমিটা দিও, আমার নাতনিকে এই জমিটা, তাহলে তাদেরকে ওসিয়ত করতে পারে, তাদের জন্য ওসিয়ত করলে জায়েজ হবে। সেটা 1/3, তার টোটাল সম্পদের 1/3 মধ্যে হলে সর্বোচ্চ ওর মধ্যে কার্যকর হবে, এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না। কিন্তু যদি ছেলে মেয়ের জন্য ওসিয়ত করে যায় বাপ মা, তাহলে সে ওসিয়ত কার্যকর হবে না। অনেক সময় আমরা জায়েজ না জায়েজ দেখি না, আল্লাহ তাআলার আদেশ দেখি না, বাস ওসিয়ত করছে চোখ বন্ধ করে, সে নিজের অধিকার মনে করে, এটা ভুল।